পুডিং খেতে কিন্তু কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। দুধ আর ডিম দিয়ে কিন্তু চটজলদি পুডিং তৈরি করে নেওয়া যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে কিভাবে পুডিং তৈরি করা যায় সেই সহজ সিম্পল রেসিপি। আর এই রেসিপি ফলো করে কিন্তু চটজলদি আপনিও বানিয়ে নিতে পারবেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এতে চিনিটা কিন্তু গলে গেছে, কালারটা প্রায় চলে এসেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এতে পাত্রে আমি এটা দিয়ে দিব, দিয়ে চারিদিকে ভালো করে সেট করে নিচ্ছি। এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটি বাটিতে মুড়ি নিয়ে নিব। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি একটি বাটিতে। মুড়িগুলোকে আমি প্রথমে একটি ব্লেন্ডার জার নিব। ব্লেন্ডারে দিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে নিব যেন কোনো দানাদার লাম্পস না থাকে। সবগুলো মুড়ি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি এখন ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে চিনিটা আর ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। চিনিটা যেন গলে যায় সেভাবে কিন্তু খুব আস্তে আস্তে করে এটাকে ফেটে নিতে হবে। এর সাথে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আধা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। 4 চামচের আধা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিলে দেখা যাবে একটু ফ্লেভারটা ভালো হবে, ডিমের যে গন্ধটা থাকে সেটা থাকবে না। এখন যে মুড়িগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিব না, অর্ধেকটা দিলাম। দিয়ে অল্প অল্প করে এভাবে করে মিশিয়ে নেব। এবার বাকি যে মুড়িটা ছিল গুঁড়ো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিব। যদি একটু ঘন হয়ে যায় তাহলে এখানে কিন্তু আরেকটু দুধ, তরল দুধ অ্যাড করে দিতে পারেন। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এতে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে ক্যারামেল করে বাটিটা সেট করে রেখেছিলাম সে পাত্রে এখন দিয়ে দিচ্ছি। সব সময় তো দুধ ডিম দিয়ে করা হয়, তো আজকে আমি মুড়ি দিয়ে নিজের আইডিয়া থেকে এটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতো একটি পাত্রে আমি এখন একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন পুডিংয়ের বাটিটা তো এখানে বসিয়ে দিব। 15 থেকে 20 মিনিট সময় লাগবে আমার এটা সিদ্ধ হতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। খুবই সহজ সিম্পলভাবে মুড়ি দিয়ে কিন্তু যে কোনো সময় এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। সব সময় তো এক ধরনের না বানিয়ে মুড়ি কিন্তু ঘরে থাকে, একটি ডিম দিয়ে চটজলদি করে এই পুডিংটা যদি তৈরি করে দেন বাড়ির সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এই তো আমি 20 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আর পুডিং কিন্তু কোনো সময় গরম অবস্থায় ঢালতে যাবেন না, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হলে এটা একটু শক্ত জমাট হয়, তাহলে তুলতে খুব সুবিধা হয়। তো আমি চারদিকে এভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে এটাকে ঢেলে নেব। দেখুন কত সুন্দর পুডিং হয়েছে। একটি ডিম আর মুড়ি দিয়ে কিন্তু এত সুন্দর পুডিং হয়, না বানিয়ে নিলে কিন্তু জানতামই না। দেখেন দেখতে কতটা সুন্দর, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। তাই আপনাদের সাথে খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি। আশা করেছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। আর মুড়ির অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। খুবই সহজ সিম্পলভাবে রেসিপি বড় মতো আমি রেসিপি শেয়ার করি। আশা করছি কিছুটা হলে আপনাদের কাজে আসবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।